এমন কিছু শব্দ রয়েছে যার পর কিছু প্রেপোজিশন বসে এবং আলাদা আলাদা মিনিং প্রকাশ করে, অর্থাৎ সেই শব্দগুলির পর যখন আলাদা আলাদা প্রেপোজিশন বসবে তার অর্থ আলাদা আলাদা হয়ে যাবে। তাহলে সেই প্রেপোজিশনগুলিকে আমরা বলি ফিক্সড প্রেপোজিশন অথবা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তাহলে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু ইংরেজির একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ সেই শব্দগুলির পর সেই প্রেপোজিশনগুলি বসাতে হবে, অন্য প্রেপোজিশন বসালে সেটা ভুল হবে। তাহলে চলো আজকের ক্লাসে আমরা এরকম কিছু ফিক্সড প্রেপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন শিখে নিই, যেগুলি বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। তাহলে আমরা সেন্টেন্সগুলির বাংলা লিখিনি, কিন্তু সেন্টেন্সগুলি কীভাবে ইংরেজিতে বলতে হবে সেটাও একসঙ্গে শিখে নিব। আর তার এই সেন্টেন্সগুলিতে যে শব্দগুলি ব্যবহার হয়েছে তারপর যে প্রেপোজিশন সেগুলি আমরা দেখে নিব। চলো এক এক করে দেখে নেওয়া যাক। তাহলে প্রথম যে ওয়ার্ড রয়েছে কি রয়েছে? অ্যাবাইড বাই। দেখো অ্যাবাইড শব্দ, তাহলে অ্যাবাইডের পর যখন আমরা বাই প্রিপোজিশন ইউজ করব তার অর্থ হচ্ছে মেনে চলা। অ্যাবাইড বাই মিন্স মেনে চলা। যেমন দে মাস্ট অ্যাবাইড বাই দ্য রুলস অফ দ্য গেম, অর্থাৎ খেলার যে নিয়ম সেটা অবশ্যই মেনে চলতে হবে। দে মাস্ট অ্যাবাইড বাই দ্য রুলস অফ দ্য গেম, তাদের অবশ্যই খেলার নিয়ম মেনে চলতে হবে। তারপরে ধরো কি রয়েছে? অ্যাভয়েড ইন অথবা অ্যাট। অ্যাভয়েডের পর যদি ইন অথবা অ্যাট থাকে তাহলে তার অর্থ হয় বাস করা। যেমন রহিম অ্যাভয়েডস ইন অথবা অ্যাট কলকাতা আর নবীনপুর। তাহলে আমরা অ্যাভয়েডসের পর ছোট্ট শহর যদি হয় তাহলে অ্যাট ব্যবহার করব, বড় শহর হলে ইন ব্যবহার করব। ওকে, রহিম অ্যাভয়েডস ইন অথবা অ্যাট কলকাতা আর নবীনপুর। ওকে, এবার দেখো অ্যাভয়েডসের পর উইথ যদি থাকে, অ্যাভয়েড উইথ, তখন এর অর্থ হয়ে যাবে একসঙ্গে বাস করা বা একসাথে বাস করা। তাহলে কয়েকজন মিলে বা ছেলেমেয়েরা বাবা মার সঙ্গে থাকে এমন অর্থ বোঝাতে অ্যাভয়েড উইথ হবে। যেমন দ্য বয় অ্যাভয়েডস উইথ হিজ প্যারেন্টস, বালক তার বাবা মার সঙ্গে থাকে। দ্য বয় অ্যাভয়েডস উইথ হিজ প্যারেন্টস। ওকে, তাহলে দেখো অ্যাভয়েড আমরা তিনটে শব্দ পেলাম অ্যাভয়েডের পর, তিনটে প্রেপোজিশন সাধারণত। অ্যাভয়েড বাই মেনে চলা, অ্যাভয়েড ইন অথবা অ্যাট বাস করা, অ্যাভয়েড উইথ একত্রে বাস করা। তোমরা কিন্তু রেগুলার প্র্যাকটিস করবে। প্রেপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এমন একটি জিনিস যে আজকে শিখলাম তারপর আর এটা দেখলাম না বা পড়লাম না তাহলে কিন্তু ভুলে যেতে হবে। তাহলে রেগুলার শুনতে হবে বা পড়তে হবে যদি তুমি এটাতে দক্ষ হতে চাও। ওকে, তারপর দেখো কি কোন শব্দ রয়েছে? অ্যাবাউন্ড, এটা কিন্তু ভার্ব, এটাও একটি ভার্ব, এটাও ভার্ব। ওকে, অ্যাবাউন্ডস ইন অথবা উইথ। তাহলে অ্যাবাউন্ডসের পর যখন প্রেপোজিশন ইন অথবা উইথ হবে তার অর্থ প্রচুর পরিমাণে থাকা। তাহলে প্রচুর পরিমাণে একটা বিষয় বা বস্তু কোথাও থাকা, সে অর্থে আমরা ব্যবহার করতে পারি অ্যাবাউন্ডস। তারপর প্রেপোজিশন কী হবে? ইন অথবা উইথ। যেমন দিস রিভার অ্যাবাউন্ডস ইন অথবা উইথ ফিশ, এই রিভারে, এই নদীতে প্রচুর পরিমাণে মাছ রয়েছে। অ্যাবাউন্ডস ইন অথবা উইথ ফিশ। দেখো এরকম বলতে পারি দ্য গার্ডেন অ্যাবাউন্ডস উইথ ম্যাঙ্গো। তাহলে প্রচুর পরিমাণে আম রয়েছে, এই বাগানে প্রচুর পরিমাণে আম রয়েছে। এই কথা যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে কোন ভার্বটিকে ব্যবহার করতে পারবো? অ্যাবাউন্ডস। আজকের উদ্দেশ্য আমাদের যেমন ভার্বগুলিকে শেখা বা শব্দগুলিকে শেখা, তার সঙ্গে সঙ্গে তারপরে যে প্রেপোজিশনটা ইউজ হয় সেটা আমাদের আজকে উদ্দেশ্য বেশি শেখার, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট বা ফিক্সড প্রেপোজিশন। তাহলে এমন প্রচুর শব্দ রয়েছে, আমাদের কিছু বাছাই করা শব্দ রয়েছে যেগুলি আমরা লেখায় বা বলায় খুব ব্যবহার করে থাকি। সেরকম কিছু বাছাই করার শব্দই আমাদের এই ক্লাসের সিরিজে থাকবে। পরপর সিরিজ থাকবে ক্লাসে, আমরা এই বাছাই করা শব্দগুলি নিয়ে আলোচনা করব। চলো পরের শব্দগুলি দেখে নেওয়া যাক। দেখো এই শব্দগুলি দেখে নাও। অ্যাবসেন্ট ফ্রম। অ্যাবসেন্ট ফ্রম মানে হচ্ছে অনুপস্থিত। কোনো মিটিং থেকে হোক, ক্লাস থেকে হোক, কোনো জায়গা থেকে হোক, অনুপস্থিত থাকলে আমরা অ্যাবসেন্ট ফ্রম ব্যবহার করতে পারি। তাহলে অ্যাবসেন্টের পর ফর্ম ব্যবহার করতে হবে। যেমন ধরো দ্য বয় ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস, অর্থাৎ ক্লাস থেকে বালকটি অ্যাবসেন্ট ছিল। দ্য বয় ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস। ওকে, তারপরে কি বলছে? অ্যাবজর্বড ইন, মগ্ন থাকা।
স্টাডিজ হোক, কোনো খেলায় হোক, তারপর হচ্ছে কারোর সঙ্গে কথোপকথনে হোক, সে যখন এক মনে একই ধ্যানে এই কাজটি করবে তখন আমরা অ্যাবজর্বড ইন শব্দটিকে ব্যবহার করতে পারি। তারপর যে প্রেপোজিশন ব্যবহার করব তা হচ্ছে ইন। অ্যাবজর্বড ইন মানে মগ্নে থাকা। দেখো এক্সাম্পল একটি দেখে নাও কি রয়েছে। দ্য স্টুডেন্টস আর অ্যাবজর্বড ইন স্টাডিজ। দ্য স্টুডেন্টস আর অ্যাবজর্বড ইন স্টাডিজ, অর্থাৎ স্টুডেন্টসরা মন দিয়ে এক মনে পড়াশোনা করছে। তারপর কি রয়েছে, অ্যাবস্টেইন ফ্রম, বিরত থাকা, কোনো কাজ থেকে কোনো জায়গায় যাওয়ার থেকে বিরত থাকা মানে হচ্ছে কাজটি না করা। ওকে, তাহলে দেখো অ্যাবস্টেইন ইউর সেলফ ফ্রম স্মোকিং, নেশা করার থেকে, ধূমপান করার থেকে নিজেকে বিরত রাখো। অ্যাবস্টেইন ইউর সেলফ ফ্রম স্মোকিং। এখানে মনে রাখবে বিরত থাকা অর্থাৎ কাজটি না করা, কোনো কাজ না করার জন্য নিষেধ করা। এখানে কিছু ভার্ব রয়েছে যেমন অ্যাবস্টেইন ফ্রম, অ্যাবস্টেইন বিরত থাকা, প্রিভেন্ট বাধা দেওয়া, ডেটার মানে হচ্ছে বাধা দেওয়া, রিফ্রেইন ফ্রম দূরে থাকা, স্টপ কোনো কিছু করতে থামানো। তাহলে সাধারণত এই ধরনের সেন্টেন্সগুলি সাবজেক্ট আগে বসবে, তারপর হচ্ছে এই ভার্বগুলি বসবে। ওকে, অ্যাবস্টেইন, প্রিভেন্ট, ডিটার, রিফ্রেইন, স্টপ সবগুলির অর্থে হচ্ছে নিষেধ করা, বাধা দেওয়া। তারপর কি বসবে, যাকে তুমি বাধা দিচ্ছ সেই ব্যক্তি, সে নিজেও হতে পারে, যখন অ্যাবস্টেইন ইউর সেলফ তোমার নিজেকে। তাহলে এখানে মনে রাখবে যে বাধা দিচ্ছে সাবজেক্ট, তারপরে ইচ্ছে ভার্বগুলি, তারপর যাকে বাধা দেওয়া হচ্ছে সে, তারপর হচ্ছে প্রেপোজিশন ফর্ম, তারপর ডুইং সামথিং। এখানে ডুইং সামথিং, সামথিং নাও থাকতে পারে, শুধু ডুইং থাকতে পারে, যেমন এখানে রয়েছে স্মোকিং। অ্যাবস্টেইন ইউর সেলফ ফ্রম স্মোকিং, স্মোকিং থেকে বিরত থাকো। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব, সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্বগুলি, তারপর যাকে নিষেধ করছে অবজেক্ট সেটা, তারপর হলো ফ্রম প্রেপোজিশন, তারপর হচ্ছে এখানে জেরান্ড। ওকে, জেরান্ড ফর্ম তোমরা জানো যে জেরান্ড কি, ভার্ব শেষে আইএনজিকে জেরান্ড বলা হয়। তাহলে ভার্ব শেষে আইএনজি জেরান্ড, তারপর সামথিং সেটা থাকতেও পারে নাও থাকতে পারে। ওকে, যেমন ধরো এখানে রয়েছে হি প্রিভেন্টেড হিজ ব্রাদার ফ্রম গোয়িং দে। হি প্রিভেন্টেড হিজ ব্রাদার ফ্রম গোয়িং দেয়ার, সে তার ভাইকে ওখানে যাওয়ার থেকে বিরত রেখেছিল বা নিষেধ করেছিল। ওকে, এরকম করে। তাহলে মনে রাখবে বাধা দেওয়া এই সমস্ত যে ভার্বগুলি রয়েছে, যাকে বাধা দেওয়া হচ্ছে তারপর তা বসে, তারপর প্রেপোজিশন বসে হচ্ছে ফ্রম অ্যান্ড দেন ভার্ব আইএনজি। ওকে, দেখো এই শব্দগুলি দেখে নাও। অ্যাক্সেস টু, প্রবেশাধিকার। অ্যাক্সেস টু মানে হচ্ছে প্রবেশাধিকার। তাহলে কি রয়েছে, এভরিওয়ান হ্যাজ অ্যাক্সেস টু দ্য ক্লাব, প্রত্যেকেরই ক্লাবে প্রবেশ অধিকার রয়েছে। ওকে, অ্যাক্সেস টু। তারপর কি, অ্যাক্সিড টু, সম্মত হওয়া, কোনো কাজে বা কোনো প্রপোজালে বা কোনো বিষয়ে কারোর সঙ্গে সম্মত হওয়া হচ্ছে অ্যাক্সেস টু, যেমন অ্যাক্সিড টু। ওকে, সম্মত হওয়া হচ্ছে অ্যাক্সিড টু। ফাইনালি হি হ্যাজ অ্যাক্সিডেড টু দ্য প্রপোজাল, পরিশেষে সে প্রপোজালটাতে রাজি হয়েছিল, সম্মত হয়েছিল, অ্যাক্সিড টু। ওকে, তারপর দেখো কি রয়েছে, অ্যাকম্পানিড বাই, সঙ্গী হওয়া, কারোর সঙ্গী হওয়া, কেউ কারোর সঙ্গী হওয়া। হি ওয়াজ অ্যাকম্পানিড বাই হিজ ফাদার। হি ওয়াজ অ্যাকম্পানিড বাই হিজ ফাদার, সে তার বাবার দ্বারা সঙ্গী হয়েছিল, অর্থাৎ তার বাবা তার সঙ্গী হয়েছিল। তখন আমরা অ্যাকম্পানিড বাই ব্যবহার করব। কি ব্যবহার করব, প্রেপোজিশন বাই। অ্যাকম্পানিড উইথ, সঙ্গে থাকা, কোনো বস্তু বা কোনো নির্জীব জিনিস অন্য বস্তুর সঙ্গে থাকা, তখন আমরা অ্যাকম্পানিড উইথ ব্যবহার করি। সাধারণত লিভিং বিইংয়ের ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাকম্পানিড বাই ব্যবহার করি, আর নন লিভিং বিইংয়ের ক্ষেত্রে আমরা সাধারণত অ্যাকম্পানিড উইথ ব্যবহার করি। যেমন ধরো, দ্য রাইস ওয়াজ অ্যাকম্পানিড উইথ মিট, অর্থাৎ ভাতের সঙ্গে কী ছিল, মাংস ছিল। দ্য রাইস ওয়াজ অ্যাকম্পানিড উইথ মিট। ওকে, অ্যাকম্পানিড উইথ। তাহলে ডিফারেন্সটা মনে রাখার চেষ্টা করবে, অ্যাকম্পানিড বাই লিভিং বিইংয়ের ক্ষেত্রে, আর সাধারণত অ্যাকম্পানিড উইথ সঙ্গে থাকে এরকম নন লিভিং বিইংয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। ওকে, অ্যাকাউন্টেবল টু, দায়ী। অ্যাকাউন্টেবল টু, কোনো বিষয়ের ক্ষেত্রে কাউকে দায়ী করতে হলে
বা দায়ী বোঝাতে হলে আমরা অ্যাকাউন্টেবলের পরে প্রেপোজিশন টু ব্যবহার করব। দ্য লিডার্স আর অ্যাকাউন্টেবল টু দ্য পাবলিক, অর্থাৎ লিডার্সরা পাবলিকের কাছে দায়ী। লোকের ভালো মন্দ বোঝার দায়িত্ব তাদের কাছে। ওকে, তাহলে লোকের ভালো এবং মন্দ তার জন্য অ্যাকাউন্টেবল টু, অর্থাৎ দায়ী ওরা। তারপর দেখো কি রয়েছে, অ্যাকাউন্ট ফর, কারণ দেখানো। অ্যাকাউন্ট ফর, কারণ দেখানো। ওকে, অ্যাকাউন্ট ফর, আই ক্যান অ্যাকাউন্ট ফর দ্য মিস্টেক। এই যে ঘটনাটি ঘটেছে, ভুল হয়েছে, তার জন্য আমি কারণ দেখাতে পারি। কারণ দেখানোর জন্য কি ব্যবহার হবে, অ্যাকাউন্ট ফর। ওকে, দেখো শব্দগুলি কি রয়েছে, অ্যাকিউজড অফ, অভিযুক্ত। দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড অফ মার্ডার, ওই লোকটি মার্ডারের জন্য, কাউকে খুন করার জন্য অভিযুক্ত হয়েছিল। অর্থাৎ কাউকে কোনো কারণে দোষী সাব্যস্ত করতে হলে আমরা অ্যাকিউজড অফ ব্যবহার করব। কি ব্যবহার করব, অ্যাকিউজড অফ। ওকে, অ্যাকুইট অফ, মুক্ত করা, নির্দোষ বলে মুক্ত করে দেওয়া। ওকে, হ্যাঁ, নির্দোষ বলে মুক্ত করে দেওয়া। অ্যাকুইট অফ কি বসবে, দ্য ম্যান ওয়াজ ফাইনালি অ্যাকুইটেড অফ দ্য চার্জেস। তাহলে লোকটির উপরে যা চার্জেস ছিল তাকে নির্দোষ বলে মুক্তি দেওয়া হলো। অ্যাকুইট অফ। ওকে, অ্যাকুইট অফ মনে রাখবে। অ্যাকাস্টমড টু, এটা মনে রাখতে হবে। অ্যাকাস্টম টু, অভ্যস্ত থাকা। অ্যাকাস্টম টু, অভ্যস্ত থাকা। হি ওয়াজ অ্যাকাস্টম টু হার্ড ওয়ার্ক। হি ওয়াজ অ্যাকাস্টম টু হার্ড ওয়ার্ক, সে কঠিন কাজ করতে অভ্যস্ত, সে কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত। ওকে, তাহলে এই যে সেন্টেন্সগুলি আমরা বলছি, সেই সেন্টেন্সগুলি মনে রাখলে স্পোকেন ইংলিশও আমরা অনায়াসে ব্যবহার করতে পারবো। ওকে, অ্যাডিক্টেড টু, তাহলে কোনো কিছুর প্রতি সে আসক্ত। হি ওয়াজ অ্যাডিক্টেড টু। ওকে, দ্য ম্যান ওয়াজ অ্যাডিক্টেড টু স্মোকিং, দ্য গ্যাম্বলিং। দ্য ম্যান ওয়াজ অ্যাডিক্টেড টু গ্যাম্বলিং, সে জুয়া খেলায় অভ্যস্ত। ওকে, জুয়া খেলায় অভ্যস্ত। দ্য ম্যান ওয়াজ অ্যাডিক্টেড টু গ্যাম্বলিং, মনে রাখবে দ্য ম্যান ওয়াজ অ্যাডিক্টেড টু স্মোকিং বা গ্যাম্বলিং। অর্থাৎ অ্যাডিক্টেড টু এর পরে যে ভার্বটি আমরা ব্যবহার করব সেটা অবশ্যই আইএনজি ফর্ম হবে। ওকে, অ্যাডিক্টেডের পরে টু এর পর, অ্যাডিক্টেড টু এর পর যে ভার্বটি আমরা ব্যবহার করব সেটা অবশ্যই আইএনজি হবে। ওকে, অ্যাডিকুয়েট টু অথবা ফর, উপযুক্ত হওয়া। কোনো ব্যক্তি বা বস্তু অন্য কোনো ব্যক্তি বা বস্তুর জন্য বা কাজের জন্য উপযুক্ত হওয়া। হি ওয়াজ নট এডিকুয়েট টু দ্য টাস্ক, এই কাজের জন্য সে উপযুক্ত নয়। এডিকুয়েট টু, তাহলে আবার শুনে নাও। অ্যাকিউজড অফ, অভিযুক্ত। অ্যাকুইট অফ, মুক্ত করা। অ্যাকাস্টম টু, অভ্যস্ত থাকা। এডিক্টেড টু, আসক্ত হওয়া। এডিক্টেড টু, এডিকুয়েট টু অথবা ফর, উপযুক্ত হওয়া। তাহলে আজকের ক্লাসে এ পর্যন্তই। আমাদের এই ফিক্সড প্রেপোজিশন অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের যে ক্লাস, সেটা সিরিয়াস ওয়াইজ চলতে থাকবে। তোমরা সবগুলি দেখে নেবে, আশা করি উপকৃত হবে। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।